বিনায়কস আউটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি বাগদা বা ডুবলাগুড়ি বিচ। এখন দাঁড়িয়ে আছি ফুলগাছিয়া স্টেশনে। বাজে ভোর 5টা। এই ভোর 5টার সময় আমাদের খড়গপুর যাব আমরা, এবং খড়গপুর থেকে আজকে বন্দে ভারত ধরবো। আমরা এখন খড়গপুর স্টেশনে ঢুকছি। এখন বাজে 6টা 35। আমাদের 1 ঘন্টা খড়গপুর স্টেশনে অপেক্ষা করতে হবে। টু 895 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস খড়গপুর স্টেশনে ঢুকছে। এই বন্দে ভারতে আমাদের কোচ নাম্বার C16 চেয়ার কার। খড়গপুর স্টেশন থেকে যে কটি ট্রেন বালেশ্বরের দিকে যায় তার মধ্যে এই বন্দে ভারত এক্সপ্রেসে একমাত্র সকাল সকাল বালেশ্বর স্টেশনে পৌঁছয়। খড়গপুর থেকে সকাল 7টা বেজে 40 মিনিটে ছেড়ে এই বন্দে ভারত এক্সপ্রেস সকাল 8টা বেজে 54 মিনিটে বালেশ্বর স্টেশনে পৌঁছবে। যারা 1 রাত 2 দিনের প্ল্যান করবে তারা অবশ্যই বন্দে ভারত ট্রেনটিকে সিলেক্ট করবে, তাই তোমাদের হাতে সময় অনেক বেশি থাকবে। আমরা এখন মনিরুদ্দিন দাকে পেয়েছি। এনার গাড়ি করেই আমরা আজকে ওসিয়ান ব্রিজ রিট্রিটে যাব। বালেশ্বরে কিছুক্ষণ আগে বন্দে ভারত থেকে নামলাম, এবং সাইট সিইং সব এনার সাথেই করবো। আস্তে আস্তে তোমাদের সব দেখাতে থাকবো। আমরা রিসর্টে আগে থেকে গাড়ি বলে রেখেছিলাম এবং অটো বলে রেখেছিলাম, তাই অটো পাঠিয়েছিল। অটোর ভাড়া 700 টাকা পড়বে, এবং তোমরা যদি চাও তাহলে 4 হুইলারও বুক করতে পারো, সেটা আগে থেকে রিসর্টে কথা বলে রাখবে, সেই মতো ওরা গাড়ি পাঠিয়ে দেবে। বালেশ্বর স্টেশন থেকে ওসিয়ান ব্রিজ রিট্রিট মানে আমাদের রিসর্টে যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। বাগদা বিচ এবং ডুবলাগড়ি বিচ আশেপাশে অনেকগুলি হোমস্টে আছে, প্রায় 30টির মতো হোমস্টে আছে বা রিসর্ট আছে। তোমরা যে কোনো একটিতে বুক করে রাখতে পারো, তার আগে ভালো করে রিভিউ দেখে অবশ্যই বুক করবে, এবং রিসর্টে বা হোমস্টেতে কথা বলে রাখবে যাতে তারা আগে থেকে গাড়ি পাঠিয়ে দেয়, তাতে তোমাদের অনেক সুবিধে হবে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল দিয়ে ওয়েলকাম জানানো হলো। এইগুলো সব হচ্ছে মাড কটেজ। এর মধ্যে একটা রুম হচ্ছে আমাদের। এই মাড কটেজটি হচ্ছে আমাদের। দেখছো কি সুন্দর মাড কটেজটি। এই মাড কটেজের ভেতরে আমরা প্রবেশ করছি। এইখানে 2টো চেয়ার, একটা টেবিল আছে। এখানে দারুণ সুন্দর একটা ল্যাম্প আছে, সন্ধ্যেবেলা এটা দারুণভাবে এই জায়গাটাকে আলোকিত করবে। আমি এবার রুমের ভেতর প্রবেশ করছি। রুমটা দেখতে পাচ্ছ, এখানে এসি রুম, এসি আছে, এসি চালানো আছে, ফ্যান আছে। এখানে একটা টুল আছে, একটা টেবিল আছে, আর একটা এরা আয়না মতো আছে এখানে। এর ভেতরে রাখতে পারবো এখানে জিনিসপত্র, বিভিন্ন রকম জামা কাপড়, ওয়ার্ড্রব মতো। আর এই হচ্ছে জানলা। জানলা দিয়ে বাইরের জিনিস দেখাও যাবে। আর এই একটা সুন্দর লাইট। এবার আমি যাব হচ্ছে বাথরুমের দিকে, ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, আয়না আছে, হ্যান্ড ওয়াশ আছে। বাথরুমটা খুলছি। বাথরুমের ভেতর গিজার আছে, শাওয়ার আছে, আর আমেরিকান টয়লেট। আর এখানে একটা হ্যাঙ্গার আছে। আর এখানে চিরুনি, বডি ওয়াশ, শ্যাম্পু, সাবান এখানে দেওয়া আছে কমপ্লিমেন্টারি হিসাবে।
দেখতেই পাচ্ছ রুমটা, দারুণ সুন্দর রুম। এই রুমগুলো মাড কটেজ। এই রুমগুলো ভাড়া পড়েছে পার হেড 2300 টাকা উইথ ফুড, খাবার নিয়ে। ডুবলাগড়ি বাগদা বিচের এই সেই বিখ্যাত ঝাউবন, যার রোমাঞ্চকতা, নিস্তব্ধতা ও প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনন্য ও অসাধারণ। এই রাস্তা ধরে না হাঁটলে এই ঝাউবনের রোমাঞ্চকতা, নিস্তব্ধতা উপলব্ধি করা যায় না। এই ঝাউবনই ডুবলাগড়ি বা বাগদা বিচে পর্যটকদের বারবার টেনে আনে। ওসিয়ান বিচ রিট্রিট রিসর্ট থেকে আমরা এই রাস্তা ধরেই সি বিচের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তা ধরে আমাদের 2-3 মিনিটের মতো হাঁটতে হবে। এই সেই বিখ্যাত ডুবলাগড়ি বিচ, উড়িষ্যার এক অন্যতম ভার্জিন সি বিচ। এই বিচে এখনও পর্যন্ত লোকজনের আনাগোনা খুবই কম। শনি রবিবার হলে একটু লোকজন দেখা যায়, কিন্তু বাকি সপ্তাহে, বাকি দিনগুলো পুরোপুরি শূন্য বলা যেতে পারে। এই বিচে অন্যতম আকর্ষণ লাল কাঁকড়া। এই বিচে এলেই দেখতে পাবে অনেক ছোট ছোট কাঁকড়ার গর্ত, যার মধ্যে কাঁকড়া থাকে, এবং একটু দূরে থেকে লক্ষ্য রাখবে যে কাঁকড়াগুলো বিচে ঘোরাফেরা করছে। এবং এই বিচের সমুদ্র স্নান অসাধারণ। দারুণ সমুদ্র স্নান করার পরে আমরা রিসর্টে ফিরে এলাম আজকের দুপুরের লাঞ্চ করবার জন্যে। এই হোটেলের ডাইনিং রুমটি অসাধারণ, দারুণ সাজানো গোছানো, এবং রাত্রে যখন আলো জ্বেলে দেওয়া হবে তখন এই জায়গাটির পরিবেশ আরও মোহময় হয়ে উঠবে। এই হোটেলে যে প্যাকেজ আছে তার মধ্যে লাঞ্চ ইনক্লুডেড থাকে এবং 2 রকমের মাছ দেওয়া হয়। একটা এখানকার লোকাল সামুদ্রিক মাছ, আর একটা হচ্ছে চিংড়ি। এখানকার ক্র্যাব থালি অসাধারণ সুস্বাদু। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম বুড়িবালাম নদীতে বোটিং করতে এবং ইতিহাস বিখ্যাত বুড়িবালামের জঙ্গলের সেই বাঘাযতীনের যুদ্ধের জায়গা দেখতে, যেখানে বাঘাযতীন বীর দর্পে লড়াই করে ইংরেজদের কাছে প্রাণ দিয়েছিল এবং ইংরেজদের অনেক অংশে রুখে দিয়েছিল। এই সেই বিখ্যাত বুড়িবালামের জঙ্গল, যেখানে বাঘাযতীন ইংরেজদের সঙ্গে বীর দর্পে লড়াই করে প্রাণ দিয়েছিলেন এবং ইংরেজদেরকে অনেকাংশে পিছু হটতে বাধ্য করেছিলেন। বুড়িবালামের জঙ্গল দেখার পরে আমরা বুড়িবালাম নদীতে বোটিং করতে করতে মোহনার কাছে এসে উপস্থিত হলাম। এখানে বুড়িবালাম নদী সমুদ্রে এসে মিশেছে। এখানকার ঢেউ অন্যান্য অংশের তুলনায় কিছুটা বেশি। জায়গাটা সত্যি অসাধারণ এবং অভূতপূর্ব। বুড়িবালামে বোটিং করার পর আমরা
সন্ধ্যাবেলা আমাদের রিসর্টে ফিরে এলাম এবং এসেই আমরা স্ন্যাক্স খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা এই রিসর্টের আলোকোজ্জ্বল পরিবেশ সত্যি অসাধারণ। পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে এলে এখানে আড্ডা দেওয়ার মজাই আলাদা। এই ওসিয়ান ব্রিজ রিট্রিটে সন্ধ্যাবেলা বিশেষ বারবিকিউয়েরও ব্যবস্থা আছে। এখানে যে বারবিকিউ হয়, বিভিন্ন রকমের বারবিকিউ থাকে। তার মধ্যে চিকেন বারবিকিউ, যেটা গোটা চিকেন পিস হতে পারে বা একটা লেগ পিস হতে পারে। এছাড়া পমফ্রেট বারবিকিউ এবং চিংড়ি বারবিকিউ, এবং যারা ভেজ সেখানে পনির বারবিকিউ এখানে ব্যবস্থা আছে। প্রত্যেকটার রেট আলাদা। আপনারা যখন বারবিকিউ অর্ডার দেবেন তখন অবশ্যই রেটগুলো একবার জিজ্ঞাসা করে নিয়ে তারপরে অর্ডার দেবেন। এখানে বারবিকিউ প্যাকেজের মধ্যে থাকে না, এটা আপনাদের আলাদাভাবে কিনতে হয়। আমরা এখানে 1 প্লেট পমফ্রেট বারবিকিউ এবং 1 প্লেট প্রন বা চিংড়ি বারবিকিউ অর্ডার দিয়েছিলাম। এখানকার বারবিকিউয়ের পরিবেশনা এবং স্বাদ সত্যি অসাধারণ। রাত্রে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা ভোরবেলা উঠে পড়লাম সূর্যোদয় দেখতে। ডুবলাগুড়ি বিচের সূর্যোদয় সত্যি অসাধারণ। 1 রাত 2 দিন ট্যুরে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা সকাল 10টা নাগাদ এই ওসিয়ান বিচ রিট্রিট রিসর্ট থেকে চেক আউট করব। তার আগে আমরা এই ডুবলাগুড়ি বিচের মনোরম প্রাকৃতিক সমুদ্র সৈকত আবার দেখতে চলে এলাম। এখানকার নিস্তব্ধতা এবং নির্জনতার মায়াময় পরিবেশ সত্যি অসাধারণ। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকে শেষ দিনে ডুবলাগুড়ি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমরা 5টি জায়গা দেখব। প্রথমে আমরা যাব ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এখানে ক্ষীরচোরা গোপীনাথ সত্যি অসাধারণ। এরপর আমরা গেছিলাম ইমামি জগন্নাথ টেম্পল, ইমামি গ্রুপের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির। তারপরে আমরা গেলাম ব্লু লেক, যার সৌন্দর্যতা সত্যি অসাধারণ। এরপরে আমরা কিছুটা দূরে গেলাম নীলগিরি রাজবাড়ি। এখানে আগে রাজারা থাকতো, নীলগিরি পাহাড়ের ঠিক পাশেই। এখন আর নীলগিরি রাজবাড়িতে রাজারা থাকে না, এটা এখন ওড়িশা সরকারের তত্ত্বাবধানে সংরক্ষণ করা আছে। তাই আমরা রাজবাড়িটা দেখে চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, উড়িষ্যার আরেকটি বিখ্যাত জায়গা। এখানে কিছুটা ট্রেক করে ওপরে উঠতে হয়। বাবা পঞ্চলিঙ্গেশ্বরের কাছে পূজা দিয়ে আমরা এবারের মতো ট্যুর শেষ করলাম। এরপর বালেশ্বর স্টেশন থেকে বন্দে ভারত ধরলাম এবং খড়গপুর স্টেশনে নেমে আমরা বাড়ি ফিরে এলাম। পরবর্তী কোনো ট্যুরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এই ট্যুরের খরচ সম্বন্ধে কিছু বললাম না, শুধুমাত্র ওসিয়ান ব্রিজ রিট্রিটের 1 রাত 2 দিনের প্যাকেজের কথা আগে উল্লেখ আছে।